উজবেকিস্তানকে বলা হয় এশিয়ার হৃদয়। এখানকার সবচেয়ে বিখ্যাত খাবার হলো পিলাফ বা যেটাকে বলে পলভ। ভাত, মাংস, গাজর আর নানা রকম মশলা দিয়ে তৈরি এই খাবারটির রেটিং একেবারে 10-এ 10। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো উজবেকিস্তানে এমন বিশাল এক পাত্রে পিলাফ রান্না হয় যেখানে একসাথে 500 কেজি ভাত রান্না করা যায় এবং তা দিয়ে 10,000 মানুষের খাবার পরিবেশন করা হয়। শুনতে অবিশ্বাস্য হলেও উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে প্রতিদিন ভোরবেলা শুরু হয় এই মহা আয়োজন। উদ্দেশ্য মাত্র একটাই, এক বিশাল পাত্রে রান্না হবে পিলাফ, যেটি দিয়ে খাওয়ানো হবে অন্তত 10,000 মানুষকে। এই রান্নায় যে পাত্র ব্যবহার করা হয় সেটিকে বলা হয় কাজান। এটা হলো লোহা আর স্টিলের তৈরি এমন এক কড়াই যার ওজন কয়েক টন এবং ব্যাস কয়েক মিটার লম্বা। প্রথমেই আসে আগুন জ্বালানোর কাজ। পাত্রটির নিচে বিশেষভাবে তৈরি চুলা থাকে যেখানে কাঠ আর কয়লা ব্যবহার করে আগুন জ্বালানো হয়, তাই শত শত কেজি কাঠ খরচ করতে হয়। কড়াই একটু গরম হলেই এরপর আসে তেল ঢালার পালা। একসাথে প্রায় 120 লিটার উদ্ভিজ্জ তেল ঢালা হয় সেই বিশাল কাজানে। তেল গরম হতে সময় নেয় প্রায় আধ ঘন্টা। তেল গরম হলে প্রথমে দেওয়া হয় মাংস। সাধারণত ব্যবহার করা হয় ভেড়ার মাংস অথবা গরুর মাংস। প্রতিদিন প্রায় 200 থেকে 250 কেজি মাংস লাগে এই রান্নায়। বড় বড় টুকরো করে কাটা মাংস সরাসরি গরম তেলে ছেড়ে দেওয়া হয়। কয়েকজন রাঁধুনি লম্বা লোহার চামচ দিয়ে মাংস উল্টে পাল্টে ভাজতে থাকে। মাংস ভাজার পরে আসে গাজরের পালা। প্রায় 90 কেজি গাজর ব্যবহার করা হয়, যেগুলো আগের রাতে লম্বা সরু ফালি করে কেটে রাখা হয়। বিশাল ঝুড়িতে ভরে গাজরগুলো একসাথে ঢালা হয় কাজানে। এবার যোগ করা হয় পেঁয়াজ, এরপর জিরা, ধনিয়া, কালো মরিচ, লবণ আর কখনো কখনো শুকনো মরিচও ব্যবহার করা হয়। লবণ দিতে হয় বস্তা ভর্তি করে, কারণ 10,000 মানুষের খাবারের স্বাদ ঠিক রাখতে হলে সামান্য ভুলও চলবে না। সব উপাদান ভালোভাবে মিশে গেলে ঢালা হয় পানি। পানি ফুটতে শুরু করলে মাংস আর গাজরের রস মিশে তৈরি হয় ঝোলের মতো তরল, যেটিকে উজবেক রাঁধুনিরা বলে জিরভাক। এটি হলো পিলাফের মূল স্বাদের কারণ। জিরভাকের স্বাদ ঠিক না হলে পুরো খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। জিরভাক ফুটতে থাকে প্রায় 1 ঘন্টা। এর মধ্যে কয়েকজন রাঁধুনি একসাথে কাঠি দিয়ে নেড়ে দেয় যাতে নিচে পুড়ে না যায়। ধীরে ধীরে মাংস হয় নরম, গাজর গলে যায়। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, চাল দেওয়া। চাল আগেই ধুয়ে রাখা হয় বড় বড় ড্রামে। একসাথে 500 কেজি চাল বিশাল ঝুড়িতে ভরে এনে ঢেলে দেওয়া হয় কাজানে। চাল ঢালার সময় সাবধানে থাকতে হয়, কারণ এত গরম বাষ্পের পাশে দাঁড়িয়ে কাজ করা মোটেই সহজ নয়। চাল ঢালার পর সেটিকে মসৃণভাবে চারদিকে ছড়িয়ে দেওয়া হয়, কিন্তু তখনই সেটিকে নাড়াচাড়া করা হয় না। প্রথমে চালকে নিজের মতো করে ফুটতে দেওয়া হয় যাতে জিরভাকের রস টেনে নেয়। ধীরে ধীরে পানি শুকাতে থাকে। তখন লম্বা কাঠি দিয়ে আস্তে আস্তে চাল নেড়ে দেওয়া হয়, কিন্তু পুরো পাত্র একসাথে নাড়ানো প্রায় অসম্ভব। তাই কয়েকজন মিলে আলাদা আলাদা দিক সামলায়, কারণ চাল যদি একটু বেশি নরম হয়ে যায় তাহলে ভাত খিচুড়ির মতো হয়ে যাবে, আবার যদি শক্ত থাকে তবে খাওয়ার যোগ্য হবে না। যখন ভাত প্রায় সিদ্ধ হয়ে আসে তখন পাত্রের ভেতরে দেওয়া হয় গোটা রসুনের কোয়া আর মাঝে মাঝে লাল মরিচ। এগুলো শুধু স্বাদের জন্য নয়, বরং সৌন্দর্যের জন্য দেওয়া হয়। এরপর বিশাল ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয় কাজান। তারপর অপেক্ষা, কম আঁচে অন্তত আধ ঘন্টা ধরে ঢেকে রাখা হয়। সবশেষে বিশাল লোহার চামচ দিয়ে পিলাফ উল্টে পাল্টে মিশিয়ে দেওয়া হয়। তখনই তৈরি হয় সেই 500 কেজির মহা পিলাফ, যা থেকে একে একে প্লেটে ভরে পরিবেশন করা হয় 10,000 মানুষের কাছে। এই পুরো রান্নায় প্রায় 15 জন রাঁধুনি একসাথে কাজ করে। সব মিলিয়ে এটি শুধু রান্না নয়, বরং এক ধরনের দলগত কাজ। আর এত প্রক্রিয়ার পর এই খাবারের দাম হয় জনপ্রতি 180 টাকা প্লেট। সারা বিশ্বের মানুষ আজ উজবেকিস্তানের এই পিলাফকে সবথেকে সুস্বাদু খাবার হিসেবে দেখে। খাবারের মাধ্যমে কিভাবে মানুষকে একটা দেশে টেনে আনা যায় তা উজবেকরা প্রমাণ করেছে তাদের রান্নাঘর থেকেই।